তীব্র পানির অভাবে চরম বিপর্যয়ের মুখে ইরানের রাজধানী তেহরান। চলতি মাস শেষ হওয়ার আগেই শুকিয়ে যেতে পারে খাবার পানির যোগান। শহরের প্রধান জলাধার আমির কাবির বাঁধে জমানো পানির পরিমাণ ৮৬ মিলিয়ন ঘনমিটার থেকে কমে গিয়ে নেমেছে ১৪ মিলিয়ন ঘনমিটারে। এই হ্রাসের হার এখনও চলছে। বর্তমান চাহিদা অনুসারে রিজার্ভ পানি দিয়ে মাত্র ২ সপ্তাহ চলতে পারবে তেহরানের ১ কোটি মানুষ। ফলে অচিরেই বন্ধ হয়ে যাবে আবাসিক গ্রাহকদের জন্য পানি সরবরাহ ব্যবস্থা। তখন স্ট্যান্ড পাইপ বা ট্যাঙ্কারের মাধ্যমে নির্ধারিত জায়গা থেকে সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় পানি। দীর্ঘমেয়াদী শুষ্কতার কারণে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর খরায় ভুগেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। তেহরানের ক্রমবর্ধমান পানি স্বল্পতার কারণে গত কয়েক বছর ধরে রাজধানী পরিবর্তনের পরিকল্পনা করছে ইরান সরকার, কিন্তু কার্যকর কোনো বিকল্প এখনও সামনে আসেনি। ফলে তেহরানকে টিকিয়ে রাখতে হলে পানি লাগবেই। তবে আগামী কয়েক মাসে বৃষ্টি না হলে জটিল সমস্যায় পড়বে তেহরানের গোটা পানি ব্যবস্থাপনা। দেশটির সরকার ও তেহরানের বাসিন্দারা দীর্ঘ ১ দশকের বেশি সময় ধরে নদী, জলাধার ও ভূগর্ভস্থ জলাধারে পানি অতিরিক্ত হারে ব্যবহার করে আসছে। সুপেয় পানির প্রায় ৯০% ব্যয় হয় কৃষিখাতে। অবশ্য এর বেশিরভাগই অপচয় হয় অদক্ষ সেচ ব্যবস্থাপনার কারণে। তবে পরিশোধিত পানির প্রায় ২২% নষ্ট হয় পুরনো পাইপলাইনের কারণে। ফলে তেহরানে একই সাথে বৃদ্ধি পাচ্ছে পানি ঘাটতি ও বিদ্যুৎ সংকট। ধনী পরিবারগুলো ছাদের ওপর পানি সংরক্ষণের জন্য ট্যাঙ্ক ব্যবহার করতে পারলেও দরিদ্রদের জন্য পরিস্থিতি হবে আরও নাজুক। রাজধানী জুড়ে পানির তীব্র সংকট জনমনে তৈরি করেছে চাপা ক্ষোভ। তেহরান, খুজেস্তান ও সিস্তান বালুচিস্তানের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়েছে বিক্ষোভের আগুন। পানি ও বিদ্যুতের মতো মৌলিক অধিকার নিয়ে বিক্ষোভে নামতে দেখা যায় সাধারণ জনতাকে। বর্তমান খরা পরিস্থিতি সামাল দিতে কেবলমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়। ইরানি জ্বালানি মন্ত্রী ঘোষণা দিয়েছেন, পানি সাশ্রয় ও সরবরাহ সবকিছু চাইতে অগ্রাধিকার পাবে।